ও প্রিয় নেতা, নির্বাচনটা এখন চাইও না। কত সে আনার সে আনা, আগে জাতীয় নির্বাচন চায়। ও হরে মেয়রগিরি সেট করে দিবেন লাই, মেয়রের উপজেলা মেয়রগিরিটা দিয়ে দিলাম, এবার হাতে 100-200 কোটি টাকা যা খাইতে পারে, মানে বিল্ডিং বেশি বেশি গাইব, ঠিক কিনা? ওই এনদি কোম্পানিগঞ্জ গেলাম, এতে আইয়ে কইতো তোতলাইয়া, তোর বিল্ডিং এটা রাস্তার কোনা ধরছে, 54 লাখ টাকা লই গেছে গা, আতনো চান্দা লই গেছে। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কেন করবো, 8 নৌকা গ্রুপিং লাগাই দিব, হেতাকে দলে তুলে দি ওগা তো 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা করে খাইব। ও এবার ওই নির্বাচনী কন্ট্রোল সেন্টারে তুই বই ও বান্ডলিজ্ঞা হরা দিব। হ্যাঁ, কুদ্দুস তুই না ফাঁস 1.5 কোটি টাকা খাইছে। আচ্ছা ইজ্ঞা ভোটে বন্ডল দুগা হরা আলা ইজ্ঞা ফাঁস, ওই এনে বই হ্যাঁ তারা ফাঁস ফেল বেশ পেল্লাই থোবে না তোর সিটারি বেটা জাঙ্গির গা ভালো হয়েছে। কিন্তু আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন, এর আগে কোন নির্বাচন আমরা মানব না। এক একটা মেম্বার থেকে 20 লাখ টাকা খাইলে তো মেম্বারে আবার দুস্থ মাথার কার্ড বেচতো না, কিতা বেচবো? এবার হাতে জন্ম নিবন্ধন 1 কান বেচে 5,000 টাকা করি। আমার আম্মা শাশুড়ি আম্মা তুন 10,000-এর উপরে খাই এলেছে মৃত্যু সনদ একখান। আসস্কার কলিজাটা দিক কত রক্ত যাইবার পর বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। এই মাহফিল একখান করতে কত জায়গা তো অনুমতি হলদান লাগতো, এখন অনুমতি লাগেনি। তা আমরা নির্বাচনে তো ভালো আছি। ওরা কারা বাইর মতো করি, ওরা কারা নির্বাচন চায়? ওরা খালেক মালেক, খালেক দাইছে মালেক আছে, খালেক মালেক মুক্ত বাংলাদেশ চাই। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? দাঁড়িয়ে রাখা পছন্দ না করলে স্ত্রী ফাল্টাইবেন। যে ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়িয়ে চয়েস করে না, সে ওয়াইফের আমার দরকার নেই, দরকার বউ ছাড়া তা আইও, ঠিক কিনা? দাঁড়িকে যদি ভালোবাসস বউ আল্লাহ আরো মিলাইব, সাইডকে মিলাইব। আজকে এক ভিডিও দেখলাম, এক হুজুরের বউ সাইড গিয়া হোলা মাইয়া প্রতিটি দলে দলে কার দরকার 20 গা হোলা মাইয়া। হ্যাঁ, আফসারি যদি 100টা হোলা মাইয়া হইতো, যাইতে হইলো 50 গা মুহাদ্দিস হইতো, ঠিক কিনা? শিক্ষিতের গো বউ কম। লক্ষ্মীপুরের ডিসি স্যার কত স্ট্যান্ডার্ড মানুষ, শুক্রাণু ওনার না। এই যে আমাদের 20 লাখ লোকের এই ডিস্ট্রিক্টে উনি ইমাম সালা, ঠিক কিনা? ওনার বউ সাইরগের দরকার। যাইতে হইলো সাইর বিবির ঘরে 4-16 গা, অন্তত 8 টাকা হলো আল্লাহ দিলে উপজেলা নির্বাহী অফিসার হইতো, ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক 2 গা যথেষ্ট, অজ্ঞ হইলে আরো বালা, না হইলে আরো বালা। আমার দেশের শিক্ষিত গুলো বুঝলো না, শিক্ষিতরা শিক্ষিতর বিরুদ্ধে আইন করি বইতে হয়। বইরা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। এই সরকারি চাকরি আন বাছাই বেললাই এবার আইন করি। এটি ইহুদির কোটি একাই আইনমন্ত্রীরা এই ঘটনা ঘটাইছে, কথা ঠিক কিনা? প্রত্যেক ভিআইপি নবী রাসূল আগে একাধিক বিয়ে করতেন। এই কালো আইন বাতিল করো বাংলার জমিন থেকে, কথা ঠিক নেই? এটা সকল পয়গাম্বরের সুন্নত দাঁড়িয়ে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা সুন্নত ইব্রাহিমী। মুসা আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল, হারুন আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল। উনি গরমে যখন ওনার চুলদড়ি টানতে আছে, দাঁড়ি দড়ি টানে, উনি বলতেছে সূরা তাহাতে, ইয়া ইবনা উম্মা লা তাকুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ও মারহেডের ভাই মুসা, তুমি আমার দাঁড়ি টানিও না, চুল টানিও না। বুঝা গেল এই সুন্নতি চুল, বাবরি চুল রাখা নবীদের সুন্নত। আমার নবীরও এভাবে চুল ছিল। আজকে একটা ফোলা দেখছি এর চুল রে, আর বড় শখ রে সুন্নতি চুল দেখতাম। কো হেতে কো আর ফাও টিপ যেতে হাতে মার হাবা আই লাভ ইউ, খালি আই লাভ ইউ মাইয়া করে কস, ওলা করে হোলারা কদের আই লাভ ইউ কয় না, আই আল্লাহ হোলা করে আই লাভ ইউ কই। এইভাবে চুল আমার দাদা আব্বার বাবরি চুল ছিল, আমি দেখতে পারি না রে, চুল ছোট ছোট। আশারু জিনাতুর রাসে, চুল হচ্ছে মাথার সৌন্দর্য, সম্ভব হলে বাবরি চুল রাখবি। আর এ দেশের মানুষের রুচি খারাপ, যুবকেরা বাবরি চুল রাখলে হয়তো সন্ত্রাস বেয়াদব। এটার একটা ছোট্ট কারণ আছে, এত দাঁড়িয়ে আর আয় না, দাঁড়িয়েও রায় না, নামাজও পড়ে না। বোঝা গেল এত চুল রেখছে
স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন। তো এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটা কথা আছে। উনি তারপরে আমেরিকার কি অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন ফার্স্ট হয়েছে, তো এক মেয়ে সুন্দরী ইংল্যান্ডের কইল যে এবারে যে ফার্স্ট হইব তার সাথে আমি বিয়ে বসবো। এবার ভাগ্যগুণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্টেস্ট অ্যান্ড ফার্স্ট সারা ওয়ার্ল্ডে। কিন্তু দেখা যায় যে এখন ওনার মুখে দাঁড়ি। তো কইল যে যুবক, এক শর্তে আমি তোমার সাথে বিয়ে করবো, তোমার মুখের দাড়িগুলো ছেঁচে ফেলো। আমিও তোমাকে এক শর্তে বিয়ে করবো ডার্লিং। সেটা কি? তোমার মাথার চুলটা কামিয়ে ফেলো। মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল। তেরা জিকিড়ি জিকিড়ি চুল হে 500 ইয়ানে লাগে যারা যারা সাজ দে দেখছি তিতি চুল আইলে এলায়। ও মা হুজুর কাটনে দেখছি, হুজুর কিছু কাতল হাঁটিনি আয় তো তোকে আমি দেখছি। তোকে লক্ষ্মীপুর ঝুমুরুদে চুল দি বেড়ারে টানি বাঁধি শেষার এ বাঁধন যাবে না ছিঁড়ে নিচে লেখা সানসিল্ক। ওমা কিটে রে, মানে ম্যাডাম লক্ষ্মীপুর থেকে নারকেল চায়, নারকেলের কেরামতি বুঝলে না ম্যাডাম। আমাদের এই লক্ষ্মীপুরের এই তেল দিয়ে যদি মাথাতে তেল ইউজ করা, সানসিল্ক শ্যাম্পু দিয়ে যদি মাথা ওয়াশ করো, কোকড়ানো হবে, চুল মোটা তাজা হবে, লম্বা হবে, ভাইয়াকে না বেঁধে রাখতে পারবা। ভাইয়া একজন আরো 10 জন প্রেমিকা বানতে এবার লক্ষ্মীপুর থেকে চুল লম্বই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত থাকবো, বেড়া চলাইবো মগর চুল চলাইতো না। ইতি সানসিল্কে, সানসিল্কে। তো ক তোমার মাথা কামিয়ে ফেলো, কোন লাইও সম্বাবু আমার শহীদুল্লাহ নবীর এই প্রেমের দাঁড়ি এটা চাঁচা সম্ভব নয়। তাহলে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। কত বহড়ি রয়েছে, তাহলে যে বউ দাঁড়ি পছন্দ করে না, হিতির মতো বউ আমার দরকার। বউ সমানে আছে বেটা, লাইন ধরে রয়েছে বউ আল্লাহ দিলে। অপেক্ষা কর, অপেক্ষা কর, মাইয়ার বাজারের দাম আরো কমবো কমবো। এক কানা সবর কর, এক কানা সবর কর। ওই ইউক্রেন বেড়া নাই, কানাডা বেড়া নাই, বেড়া জয় বাংলায় গেছে। ওই আফগানিস্তান বেড়া নাই, রাষ্ট্রীয়ভাবে আইন করছে সাইর খান, কয় খান আইয়ের দেশ। পাকিস্তান ওইভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয়। আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার অহংকার কমাই দেন। প্রিয় সাহেব, স্বামী যদি স্ত্রীর পর্দা করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি? আপনি করবেন, এটা ফরজ। এত যদি কয় দেয় না তুমি উলঙ্গ আড়ো, স্বামীর কাছে পর্দা করার দরকার নেই। এর কাছে আপনি জেন্নে থাকতেন চান, হে জেন্নে চাই এমনি হারিবেন, কিন্তু আপনি অন্য সময় পর্দা করবেন, ফরজ। লা তাআতা লে মাসিয়াতিল খালেক, লা তাআতা লে মাখলুকিন বে মাসি লে মাসিয়াতিল খালেক। স্রষ্টার এই অবাধ্যতার জন্য কোনো সৃষ্টির হুকুম মানা যাবে না। প্রয়োজনে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, বলে না নো আমি পর্দা করবো, তুমি আমার এরকম কোনো স্বামী এরকম চায় না। আছে কিছু বেয়াদব স্বামী বরেলই টিকটক করে, কাল বাংলার কাফল ভিডিও বানায়, কাফল ভিডিও বানায়, প্রায় 50 লাখ টাকা রুজি করছে ও লাইক গিয়া, ঠিক কিনা? তো করি লাভ কি? বিয়ে তো ঠাকতো না। আল্লাহ হেদায়েত করক তো করে। আর মা বোনেরা, কালকে তো মহিলা সমাবেশ আছে, আসেনি? সকালে মহিলা সমাবেশ করবেন, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। এটা কন্টিনিউ চালা, কারণ মা বোনেরা এই বয়ানগুলো শুনতে পায় না। আমরা তো 52 সপ্তাহে 52টা জুমার আলোচনা শুনিনি, ওয়াজ মাহফিলও যাই কদুর কাদুর শুনি। আর মহিলাগুন ঘরের ভিতরে থাই হুরাই আলেম কালাম শেষ। এই জন্য মা বোনেরা করলাই এই মাহফিলে আয়োজন রাখবেন, নতুবা তাদের অধিকার লঙ্ঘন হয়। এমন একদিন আসবে ইনশাল্লাহ, বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদে ইনশাল্লাহ জুমার নামাজ চালু হবে, মা বোনেরাও পড়তে পারবে। আমিন বলেন। সারা পৃথিবীতে এই সুন্নাহ জারি আছে, শুধু বাংলাদেশের বেলায় এলে ফতুয়াগিরি শেষ নাই আর। কারণ মা বোনেরা জুমাটা পড়লে নামাজের পাবন্দি হইতো। ইন্দোনেশিয়া যদি দেখাইতাম, সারা রাত মা বোনেরা আবাদত বন্দিগি, 100% পর্দা, লাইটিং সিস্টেম আছে বাড়ি পর্যন্ত, নির্বিঘ্নে আইন শৃঙ্খলা, কত সুন্দর মাশাআল্লাহ। যার যার আবাদত, অর্ধেক আম্মাজিরা নামাজের জমাত করে,
ছোট্ট ছোট্ট সোনামণিদের, তারপরে কিচির মিচির আল্লাহর ঘর কত সুন্দর মুখরিত। আল্লাহু আকবার। আল্লাহ সে দৃশ্য কবে আসবে বাংলার জমিনে? আমার আলেম ভাইদেরকে আল্লাহ একটু বুঝাইয়ে দেন। মার্কেটে যাইলে হিয়ানো কোনো ফতুয়া নাই, হুজুরেরা ব্যাগ একমত। কক্সবাজারে 3 লাখ পর্যটক প্রতিদিন যায়, 1.5 লাখ বেড়া, 1.5 লাখ বেড়ি। একটা হুজুরে বাংলাদেশের কেউ ফতুয়া দিল না, বেড়িরা যাইতে হইতো না। সারাম সারাম কেন এটা কয়নি? কয় না। শুধু নামাজের বেলা এলে হুজুরে চেতনা কাটাই যায় না। মহিলারা কেমনে নামাজ পড়বো মসজিদে? আরে ফর্দার সহিত পড়ব। দুবাই, মিশর, ভারতের রাষ্ট্র যা ঘুরলাম, এই কাফের রাষ্ট্র থাইল্যান্ড পর্যন্ত মসজিদগুলো নবুয়তি সিস্টেমে, মানহাজ আলান নবুয়া। থাইল্যান্ড 7 জন মুসল্লি আইছে, একটা শহরে মানুষে 7 জন মুসলমান, 2 জন মহিলা, 3 জন বেড়া। মসজিদ দোতলা, হয়তো দূর থেকে জুমাতে হয়তো আসে লোক। এই 5 ওয়াক্ত নামাজে এই মহিলাগুলো এক পাশে পর্দার সহিত নামাজ জমাতের সহিত পড়ে। ঈদের নামাজে পর্যন্ত নবীজি বলছে তোমরা মা বোনদেরকে নিয়ে আসো। অনেক কয় হুজুর হেতি তো হায়েজ নেফাস, দূর বেটা বরকতে মুনাজাতা শরীক হইতো ক। নবীর তরিকা মুফতি কাজী ইব্রাহিম শাহ ওনার ঈদগাতে উনি এই সুন্নত জারি করছে। অন্তত কেন্দ্রীয় এই ঈদগাহগুলোতে শুরু করেন না, দেখবেন যে এটা কন্টিনিউ হয়ে যাবে। এই যে তারাবির নামাজটা জামাতের সহিত পড়বেন আপনারা, মা বোনেরা কি অন্যায়টা করছে কন? আপনি খতম তারাবি হরি হরি সব ব্যাজ্ঞান লই যাবেন। যে মসজিদান মোটামুটি শহরের ভিতরে 100% মসজিদের পর্দা মেনটেনেন্স নিরাপত্তা আছে, এই মসজিদ গানে কদ্দুর জায়গা করে দেন না মা বোনের ঘরে গ্লাস দি, আলাদা অজু ব্যবস্থা, মহিলা গার্ড নিয়োগ দেন না, মহিলা গার্ড নিয়োগ দিই যাতে আম্মাজিরা সেফটিতে যাইতে পারে। শুরু করেন না রে ভাই ভালো কাজগুলো। মানুষ এমন জেনা থেকে কমতো না, জেনা বাড়ব, এটির দিকে চাই লাভ নাই। হিয়েল্লার ডরে কি মানুষ মূর্খা হালা বন্ধ করেনি? হ্যাঁ, হিয়েল্লার গুণ হিয়েল্লা খাইয়ে নেব, গৃহস্থের গুণ গৃহস্থ খাইব। হিয়েল্লার ডরে মহিলা বেগ গুণের আমরা ঘরের ভিতরে আটকে রেখেছে। কাবা শরীফে যাই দেখি এর মা বোনেরা কিভাবে আবাদত করে। সকাল 11টাতে রয়েছে 54 মাত্রা ডিগ্রিতে বইথা খানায় কাবার, মাগরিবের নামাজ আসরের নামাজ জমাতে শহীদ দরিবার লাগে। হেতিরা যায় আর আইয়ে না, তত বেড়া গুণ বেড়ি করে অজনে না সিটিং। এগুন বেড়া হচ্ছে কোন জাতের সিটিং, বেড়া না হইলে আমি বুঝতেন না। সিটিং বেশি করে আগাইতে পারে না তো বেড়ারা, লস দিবাইতে ইয়ে। হজে যাইবার সময়, উমরা যাইবার সময় মা বোন গরিনের আপনি নিবেন। হেই হেতির বিয়ে হয়েছে আজ 60 বছর আগে, এতির যে আটকাই রাখছেন আজও হেতি ইয়ানে। আর মহিলাটি মানুষের জাতের ভিত্তি নাই। বুড়িগা 7 লাখ টাকা দিয়ে অযোধ্যা গরু জব করি খাওয়ায় 14 নম্বর ওয়ার্ডের 3 গরু জব করি। মহিলারে মাফসা কানতে কানতে, তুমি আরে মাফ করে দিও। মহিলা কাঁদিয়ে তোরে মাফ করে। আমি যদি মহিলা হইতাম এর না হানটা মুর ভিত্তি দিয়ে কইতাম কি এর মাপ হেতে করতে। আর 17 তারিখে ফ্লাইট। ও তোমরা 17 আজ গরু কোগা খাওয়াইছিলা লোক করিয়া করে 3 গা যাবো করছি, তুমি আরো মাফ করো। তুমি আরো 11 গা হলাম আইয়া দিছ, সিজার তো 3-4 বারই গেছে। চুপ, তোর মাফের গোষ্ঠী গিলাই বেটা, তোরে আই এতগুণ হলাম আইয়া দিলাম, তোরে কন চাইস নাই, এটা বুঝে ফেললা কইর আর কি। এরে কুতুড়িয়া তোরে আয় এত 60 বছর বাতরান দি খাওয়াইলাম, বাবুসি বেতন দিলে তো 20,000 টাকা লাগতো, এতে 7 দিন ছুটি লাগতো। আর তোর কোনো ছুটিও নাই। আল্লাহ এতের হজ এতের ফ্লাইটটা ক্যান্সেল করো। তে আবার ফাও ধরি এলে তো বাবির এইটি কইও না, না তোমার হজ বাদ, তুমি আরে লই যাও। এ হান আরেক কিলি মুহ দিয়ে বুড়িয়ার দিকে চাই কইতো তুমি আরে লই যাও, আছে মাফ নাই, ঠিক কিনা? মহিলা ঘরে আয় সিটিং বেজিটা শিখে দিতেছি, তো এগুন মানুষ হয় না। আর এগুন কৃপন তো বুড়িকে 7 লাখ কত আনন, তো কইতো না আর নেকলেস আন বেশি এলেই। আর তোমার কাছে মহরা না তো হেই 3,000 টাকা পাই, ওই হেই আমলের 3,000। আর আমার যে র্যান্ডি করি গাছ গায়ে লাগাইছিলাম বিয়ের বছর, এইটা তো 2 লাখ যাইব। দীর্ঘ বাদ যাইয়ে কান্দার শুরু করবো জামাইয়ের কাছে, ইও জামাই
আই বেলে কি তাইয়া স্বপ্ন দেখতাম লাগছি, দেখছি এটা কোনো দরকার নেই, কথা ঘুরে এলে তুইব। আই বেলে স্বপ্ন দেখতাম লাগছি জামাই আই বেলে ওমরা করিয়ের জামাইও আর ইচ্ছা লাখ মান জি তো দিয়ে লাইলাম তোরে আই কিতা হাইলাম এভাবে পাগল সাইজ দইব কানতে হইব। আল্লাহ লক্ষ্মীপুরের মহিলা করে শেয়ানাগিরি শিখে দিছি, তারা যাতে শেয়ানাগিরি করি হজে যেতে চাইতে পারে, ওমরা যেতে পারে, কনা আমিন। এ কথা তোরা তো কইতি না মা বোনের, কবিনি আই কিন্তু শেয়ানাগিরি শিখে দিতে আছি, কবিনি তোরা পয়সার ডরে কইতি না। মা বোনের করে হজ আল্লাহর ঘর না দেখায়, নবীরে সালাম না কয়, আল্লাহ যাতে না মারে। আল্লাহ বাংলার জমিনের সকল মা বোনকে আল্লাহ হাজিউল হারামাইন হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার কাছে আর দরখাস্ত, বেডিগুনের আয় 7 লাখ টাকা রুজি করে দিছি, সিটিং বেডিগুনের। এই বেডিগুন যাতে আর সালামান দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আল্লাহ এই সালামান মহিলাগুর কাছে পৌঁছাই দিছি। অনলাইনে যারা দেখবে সারা দুনিয়াতে, মহিলাগুন যাতে আর সালামান নবীরে দেয়, বেলা হুজুর আফসারি ভাই সালাম কইছে খোদার কাডার, এই পলিসির কারণে কিন্তু একটা কারবার খেলা হলাইছি। তাইলে কিন্তু হাসর মাঠে বিশাল নবীজি খুশি হইব, আফসারি তুমি যে নাডামি শিখাইছ, ও আজারে সিস্টেম করে দিচ্ছ, আতুডা সিটিং আতুডা। ইনশাল্লাহ আমি আমার ডার্লিং এর হজে নিতাম না, কিতা আয় কইছি নিতাম না, তোরা নিজ দায়িত্ব কইছ নিয়ম ও আদা তোরাই করছ। আল্লাহ মা বোনের হজের দরজা খুলে দাও, মা বোনের উমরার জন্য দরজা খুলে দাও। আমরা তো ডাং ডাং করছি, আর বেড়ি তো কাহাই কি আর আয়ুমনি হেতি কিন্তু 10টাতে যায় কাবাতে বইথায়, তারা ইবাদতের লাই পাগল। এক জায়গায় সমস্যা, বেটাকল লোকে খারাপ ব্যবহার করে, আটকা গরম হয়ে যায় কই আল্লাহ করতে পারে, কথার লগে এমন গরম হয়ে যায় হেতির কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা কামড়ায় ধরে রেখছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এই যে সময় নষ্ট করলাম, ওয়াজের বিষয় হইলো আর কিতা কইতিরবিনি, ওয়াজের বিষয় হইলো দিন কায়েমে যুব সমাজের ভূমিকা, এটা আমার বিষয়। আমি জীবনও এই বিষয়ে ওয়াজ করি না রে ভাই, ব্যস্ততা ছিল, 7টা-10 মিনিট পর্যন্ত রাজমিস্ত্রির কাম করছি, কিন্তু আসি আই আর আধবই ডলাই তোকে খাই শরীরে একটু ফিকে পাইছি। আল্লাহ যা দেয় তা কই মুখস্থ, কোনোদিন এই বিষয় আরে ফিয়েছে আজ্ঞা কইছে করবার সময় হইন, ক্লাস করে কোনোরকম এই রাজ্যকালীর কাজ করছি, কদূর ঘর বাড়ি করবার আশা করছি আর কি। আমিন ক ঘুমাইনি রে, বিষয় কিতা যারা দিন কায়েমে যুব সমাজের ভূমিকা। রাষ্ট্র চিন্তা দেখেন, যত বিপ্লব সাধিত হয়েছে এই বিশ্বে সব যুবকেরা, আমরা বুড়িগারা খাইতে আছি। এই আবু সাইদের কলজা 4টা ছিদ্র না হইলে এক আবু সাইদের আল্লাহ এমন কবুল করছে, সাইদ নামটাই সুন্দর, পুরা বিশ্বের সেন্টিমেন্ট উল্টে গেছে গা, তার বরকতে আজকে মাহফিল। আরিফ হোসেন মিয়াজির যে চোখের পানির লোড কত, এটা তোমরা বুঝতে না। আমার গ্রামেও মাহফিল হইতো 4টা, আজকে 17 বছর নারায় তাকবির নাই, আশেপাশে সাইনাজ গ্রামও মাহফিল হয় না। লক্ষ্মীপুর করে আল্লাহ এমনি রহমত ডালি দেয় না, আল্লাহ তা করে বাংলাদেশের প্রথম ধনী এমনি বানায় না। এই লক্ষ্মীপুর কক্সবাজার মাহফিলগুলো চলতেছে কন্টিনিউ। আরিফ হোসেন মিয়াজি বড় দুঃখে কাঁদছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি দাইল আল্লাহ হিসাবে কবুল করো। ওনার আম্মাও নেককার মানুষ, অনেক আল্লাহওয়ালা, আমার আব্বাও আলেম। আমার গ্রামে তো কত শখ মাহফিলগুলা করতাম, বুড়িগা নাড়াগো নির্যাতনে মাহফিল করতাম, আর রূপ বোঝে না। এই বুড়িগা এখন মনে আবু জেলের গু হড়া খাইয়েছে, এরকম সিটিং বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বুড়িগা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই যে শান্ত শৈলে এই হাজার হাজার টাকার খোদবা দিয়ে দিল, সব ইয়াং, সব কি ছোট্ট সোনামণি চান রাত 11টাতে বেগুন রুল নম্বর 1 ওই বই রয়েছে, আল্লাহু আকবার।
আজকে রোল নম্বর 1 কার? ওই ছোট হোলানের। এই বদর যুদ্ধে পর্যন্ত এই ঘটনা। নবীজি বুকের মাপ, হিডের মাপ, উচ্চতা মাপে আইও ইসলাম মিশা লাইব, তোমার প্রিয় নেতা মোহাম্মদ সাল্লামের মারিয়ে লাইব। আবু জাহেল্লা টক শোতে কই দিস, তোমরা কারা আছো আইও। সাহাবায়ে কেরাম মদিনা তৈবা জ্বরে সিঁড়া হয়ে গেছে গা। আহ আল্লাহ, শিশুরা পর্যন্ত চলিয়েছে। মাস মুআব্বাস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা এগুন মাফে টেকে না, উক্কা দি খাড়ায়। নবী কত সুমাদি কত তোমরা যাও গে, কাহা নবীও কেমনে আমরা যাই, তোমরা মাফে টেকে না, মাপটা বুঝি না আপনার লোক আমরা যাই গো বদর যুদ্ধে। কয়টা কেমন তোমরা, কেন তোমরা যেতে বলো? কয়া রাসূলুল্লাহ, যুদ্ধে জয় পরাজয় আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, হয় জয় বা পরাজয়। যদি পরাজয় হয়ে যায়, আপনি নবী যদি শহীদ হয়ে যান, আমরা মদিনার ছোট্ট সোনামণিরা বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি মরতে হয় আপনার সাথে কোলাকুলি করে আমরা এই বদরের প্রান্তরে মরে যাব। এই জন্য আজকে আমরা এই ক্যান্টনমেন্ট এসেছি যুদ্ধের মাপ দেওয়ার জন্য। মাফে টিকি নাই, তাতে কি আপনি যেভাবে হোক আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। সব শিশুকে বুঝাই দিল, নবীজি সক্ষম হলেন। মাস মুআওয়াজকে বুঝাইতে পারলেন না, কোন নবী প্রাণ চলে যায়, যাক আমরা যাব আপনার সাথে। নবীজি একজন বড় লেফটেন্যান্ট জেনারেলের সাথে তাকে দিলেন। দোনোজনের দিকে খেয়াল রাখিও, প্রচন্ড লড়াই চলছে। লড়াই শুরু এর একটু আগে বলি, আবু জাহেল অনেক ক্রিটিসাইজ করছে। ও বদরের মুহাম্মদের ভাড়ি গিরে, অমুক সাহাবি তমুক সাহাবি নাম ধরি ধরি গো গিরে। কি কয় হুজুরের চাচা, আমি রামজা আসিল মক্কার জমিনের দারুণ আবহাওয়া, এত গুনবো অন্তে ফোন মরি গেছে কইতো গো, মুখ কালা চালা, ঠোঁটটা হারিয়ে গেছে, মদিনার কালা জ্বরে দিচ্ছি, কানা আমি হাসা কে আজ যা কোভালাম। আল্লাহ তো ফোন করে দিছে, নবীও 3000 হাঁটাইছি, 3000 সালাসাতু আলাফিন মুরদিফিন। ওই দেখেন ক্যাডার নামতি আছে, আজ যা 5 আগস্ট। হা বদর যুদ্ধের ফেরেশতাই কোন উড়ানো আল্লাহ আছে কোন? সুবহানাল্লাহ কয় না? ওলানের হাতে ওকে লাড়ি আছিল নি, সমন্বয়কের হাতে কিচ্ছু নেই, এতারা এনে যাইতে আছে। এগুলো আল্লাহর বিজয়। হুজুর আরো চাননি, আরো 2000 রেডি আছে। হারিস ইবনে হাশাম মূলত শতানের চুরুত ধরিয়ে আছে। আবু জাহেল বহুত খুশি, হাতের নওজওয়ান মেজর জেনারেলের দেখি। এরপরে এতে কিন্তু শতান, এটা বিশাল কিচ্ছা। এত সাহায্য কিরে ফাগড়ি ভরি না, সাদা সাদা ফাগড়ি, বাবরি চুল, যে সমস্ত ক্যাডার নামছে, এই সমস্ত সবুজ সাগরকে আকাশের তো জীবনে দেই নো। মা গো আজ তো বাইল বালানো, মায়ের শুরু হয়েছে আর শুধু এনে লেজা করলে আসার দিয়ে ধরে এনে মারে, আর ফেরেস্তারা আনে দি দেয়। ফের বদরের সাহাবিরা পর্যন্ত অবাক, কিরে লোকেরই কতুরে এতারা কোবাই থল লাগছে। এতারা আস্তে আস্তে বাঁধে আর কল্লা লইতে আছে, 70 গারে বাঁধিয়ে এলেছে। এগুন বাঁধি অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে। এগুলো বাঁধবো, আব্বাসেরও বাঁধছে, কোদার কাটারে আব্বাসের বাঁধছে, কাকারে শক্ত করি বাঁধব। উনি আরো কাঁদে, আর বাতিজার নবী আরে মদিনা ধরি এলো চেঁচাই, আরো শক্ত করে বাঁধছে। মুক্তি ফোন দিলে শাড়ি দিব, কিচ্ছু নেই। এবার নবীজি কহ, আর আন্টির কাছে তো স্বর্ণ মুদ্রা 1,000 থুই আইছে, রেডি কই। আল্লাহ তো ধর গেম খেলায়, আল্লাহ একসাথে পরাজয় আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গোটায় দিব, ঠিক কিনা? এই যে 5 আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে। 36,000 কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে, আলহামদুলিল্লাহ। স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে। এটা তো অতিল কালাইয়া মনুদাউলুহা বাইনান নাস। আল্লাহু আকবার। তো চাচা আন্টির কাছে তো মাল থুই আইছেন, এবার তে মাগো আর মোহাম্মদ মক্কার খবর কেন জানে, তে তো 2 বছর আগে চলি আছে। বাতি যা ভুল করছি, কলমা হরাই দাও। চাচা রেডি আছি, ঘটনা তো এটাই। আল্লাহ নিজের চাচারে বান্ধতে কইছে ঠাঁসাই, ক্লাস ক্যাপ্টেনের শিক্ষক যে শাস্তি দেয়, এটা কিনলে দেয়, জানে দে হোলাগা মানুষ হইব, এ হোলাগা
মানুষ হইব আল্লাহ এগারে বেশি নির্যাতন করে, এগারে শাস্তি দিবার লাই, এগারে ট্রেন আপ করবার লাই। আল্লাহু আকবার। এই মাআজ মুআব্বাস প্রচন্ড যুদ্ধে আবু জাহল ফাঁড়ারে কল্লা লইছে। তাইলে তরুণেরা, ছোট্ট সোনামণিরা, তরুণ তরুণীদের অবদান ইসলামে চিরদিন স্মরণ রাখবে। আমার আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, 7 ব্যক্তির লোকের লক্ষ্মীপুরের আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাবো, আমার নবী আমার পাশে থাকবেন মাকামে মাহমুদে। ওই যে আজানের পর দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম, আমরা যে বলি রব্বানা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, যার অঙ্গীকার তুমি ভঙ্গ করো না। মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে। সেই দিন আল্লাহ মহব্বত করি করি ৭৯ প্রকারের লোকের টান দিব। এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দিগি করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। এই তরুণ তরুণীগুলারে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ স্থান দিব এর ঘর আর বিচার হইব নি? হ্যাঁ, এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব। হে আমার কলিজার উম্মত, খাও। তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না। আমার পর্দার আলের যে সমস্ত বোনেরা আছেন, প্রিয় বোন, ধৈর্য ধরেন। যারা নায়িকা হয়েছে, এই ফেসবুকে শুধু শুরু শেষ, এই ফেসবুকে শুধু রূপবান হাজে, লাভ নাই। আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন। টুডে টুমোরো 200 বছর পরে হইল আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে, মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে, রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা, পর্দা করেন। হাজব্যান্ড মরে গেলে কোনো শরম নাই, বিয়ে বসেন। প্রয়োজনে কষ্ট হলে সতীনের গড় করেন। কোন অবস্থা পরকিয়া করিয়েন না, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর, এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছে, এই ফেস কাউকে দেখাবেন না। ইনশাআল্লাহ আপনাদের অবদান অনেক অনেক বেশি। পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলে বাইতিন রাহিমাকুমুল্লাহ মিন আহলে বাইতিন। আল্লাহ আহলে বায়তের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বায়তের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। এ তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জেহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছেন। নবম হিজরিতে নজদের গণবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই যক্ষিণিয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর টোকন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবে, কতরা আগে যা 200-300 লোক যা আসক, ইসলাম ধর্ম কবুল কর। কবুল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে বহুত ওট দিব, স্বর্ণ মুদ্রা দিব, ধনী হয়ে যাই। হেতে আয়, নিজের দেশে আয়, মোরতাদ হই। ঘোষণা দিতেছে, মোহাম্মদ নবুয়তি অর্ধেক আপনার, অর্ধেক আমার। নবুয়তি ভাগ করে, নবুয়তি ভাগ করে। এরপর মুসাইলামাতুল কাজ্জাবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 2 জন দূত প্রেরণ করে। প্রত্যেক জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, আম্মা বাদ, ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চিঠি দেখছেন কত সুন্দর, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই পত্র দেখছেন। আপনি ফোন ধরেন, কে তুই কে রে? ও জসিম নি রে? হ্যাঁ, তোর আব্বা সিএনজিৎ বই ফোন ধরে।
আগে সালাম দিবেন, আগে আমার আল্লাহ জিকির। যেই কোনো জিনিসে মোবাইলটা টাচ করিয়ে রিসিভ করিয়ে ধরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, হ্যালো, কে বলছেন, আগে সালাম। যে কোনো মেসেজ দিবেন, আগে সালাম, আল্লাহ জিকির। দেখছেন নবী কেমনে সিঁড়ি দি হাবিব ইবনে জায়েদের দি ফাড়া দিছে সিঁড়ি। সিঁড়ির বাহক হাবিব ইবনে জায়েদ। মুসাইলামা ট্রাইব্যুনাল বাসায় লক্ষ্মীপুর জুমুরে তাকে হাত পাও শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনে বামে 2 জন জল্লাদ নিয়োগ দিছে। এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক না? কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার, এটি আল্লাহ লেখিতেছিনি। নতে নেজামি, তুই রাজাকার, তুই রাজাকার কইছিনি। আয় হায় হায়, আল্লাহ এডি লেখি এখন দুনিয়া ব্যাগ কান মিছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার রাজাকার। দেখছেন নি ঘটনা 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়। সুবহানাল্লাহ কর। অন প্রত্যেকে রাজাকার বলতে নিজেকে গর্ববোধ করে খেলায় কেমনে আল্লাহ। কেউ বলে বলুক তোমায় ছেনা বড় দায়, মালিক তোমারে। ইব্রাহিমকে হাত পাও বেঁধে, আসেনি গজলটা? বলে দিব আরেকদিন। তো গণ আদালত বসেছে, বসায় মুসাল্লামাতুল কাজ্জাব রেসালাতের সাক্ষ্য গ্রহণ। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাল্লামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো। না, হবে না। এ হবে না বলছে, হাত আস্তে আস্তে এমনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে লেছে। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে তুমি আমি মুসাল্লামাতুল কাজ্জাবকে রসুল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না। না, হবে না। আবার এই বাম অঙ্গটা ইয়েন তো তরি ফিজ করে গেলেছে, হুঁশ আছে, রক্ত প্লাড হয়ে গেছে গণ আদালতে। তুমি আমাকে এ করো, রাসূল মানো, হবে না। এভাবে ফিজ করে গেলেছে। এদেরকে বলা হয় আশিকে রসুল। আমি আফসারি কিসের আশিকে রসুল? আমারও যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফেরে, যদি তুমি রসুলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রসুলের প্রতি মহব্বত, নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই। হাবিব ইবনে জায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করি গেলে 2 দিকে 2 জল্লাদ কামদরি কাড়ে, এমনি কাড়ে, ফিজ করি এমনি কাড়ে, দিব্যি দাঁড়ায় রয়েছে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে। না, নবীজির সাথে প্রেম করছি, তুমি যা পারো কাড়ো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে, রক্ত ঝরছে, আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে, আমার রসুলকে বলতে পারি না।